নওগাঁর মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামের গণেশচন্দ্র মণ্ডল নামের এক ব্যক্তি বহু বছর আগে প্রথম মাতাজি হাটে এই মিষ্টি বিক্রি শুরু করেন। ধীরে ধীরে তার স্পঞ্জ রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে এলাকায়। গণেশ মণ্ডল মারা যাওয়ার পর তার ছেলে ফটিকচন্দ্র রনি এই ব্যবসার হাল ধরে রেখেছে। মাতাজিহাট এলাকায় মা মিষ্টান্ন ভাণ্ডার নামে দোকান হলেও সবার কাছে পরিচিত গণেশের দোকান নামে। শুধু দুধের ছানা থেকে তৈরি হওয়ায় মুখে দিতে গলে যাওয়ায় ও খেতে সুস্বাদু হওয়ায় এই মিষ্টির খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশে। বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেও সবার পছন্দের তালিকায় এই মিষ্টি স্পঞ্জ মিষ্টি নামে সবার কাছে পরিচিত। স্থানীয় গোয়ালাদের কাছ থেকে ছানা সংগ্রহ করে ও নিজেরাই প্রতিদিন গরুর দুধ থেকে তৈরি করা ছানা দিয়ে প্রথম বানানো হয় গোল গোল মিষ্টি। সেগুলো জাল দেওয়া চিনির তৈরি শিরায় ছেড়ে দেওয়া হয়। এভাবেই তৈরি হয় নরম আর সুস্বাদু মিষ্টি। ছানা এসে মেথোজোগে নিয়ে আপনার পানি বেরকে ফেলে দিলাম, তাই দেওয়ার পর এখানে মেখে নিলাম, মেখে নিয়ে এখন গুটি কাটলাম, কেটে এখন ছাড়িচ্ছি। সাদা ফলের গুঁড়া দিলাম, একটু হালকা ময়দা দিলাম, সুজি দিলাম, একটু রসের দিব, চিনি রসের। এটা মোটামুটি 25-30 মিনিট লাগবে। মিষ্টি খেতে পছন্দ করেন এমন ব্যক্তির প্রথম পছন্দ এই স্পঞ্জ মিষ্টি। দূর দূরান্ত থেকে অনেকেই বন্ধুদের সাথে আসেন তার দোকানে এই মিষ্টি খেতে। দোকানে বসে খাওয়ার পাশাপাশি বাড়ির জন্য পার্সেলও করে নিয়ে যান অনেকেই। আমরা নদীপুর থেকে আসি, প্রত্যেকদিন বন্ধু বান্ধবদের নিয়ে সবাই নিয়ে চলে আসি মিষ্টি খাওয়ার জন্য। খুবই সফট এবং অত্যন্ত টেস্টি, এই কারণে মিষ্টি সাধারণত কিনে থাকি। পার্শ্ববর্তী দেশ ভারত, তাছাড়া আরো মধ্যপ্রাচ্যের দেশ, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতেও গিয়েছে। যারা একবার খেয়েছি তারা তাদের বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য এই মিষ্টিটা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। এই মিষ্টি খেয়ে প্রশংসা করতে কেউ কার্পণ্যতা করেন না। সবাই বলছেন এমন সুস্বাদু মিষ্টি কোথাও পাওয়া যায় না। তাই এই মিষ্টির ঐতিহ্য ধরে রাখার ইচ্ছে গণেশ মণ্ডলের ছেলে ফটিকচন্দ্র রনি। 52 সালেই থেকে শুরু করছে। আমাদের বাবা মারা গেল এই 2018 সালে, তারপর থেকে আমি শুরু করছি। স্পঞ্জ মিষ্টিটা ভালো লাগার প্রথম কারণ হলো এটাই যে এটা পুরো গাভীর দুধ থেকে ছানা নেওয়া। স্পঞ্জ মিষ্টির দ্বারা আমার দোকানটাও পরিচিত হয়েছে এবং আমার খুব ভালো সেল হচ্ছে এখন স্পঞ্জ মিষ্টিটা। প্রতিদিন উৎপাদন এখন স্পঞ্জ মিষ্টি আমাদের মোটামুটি 200 কেজির মতন চলে এসছে এবং দেশের বাইরে এখন সচরাচর আমাদের মিষ্টি যাচ্ছে।